নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের পর সাঁইথিয়া, বীরভূমে ফের খুন তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে খুন হন শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে 2 মহিলা সহ আটক করা হয়েছে 3 জনকে। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে ভোর প্রায় 4টে নাগাদ রাস্তা থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। পাশে রাখা ছিল তার বাইক। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মাথার পেছনে গুলি করা হয় তাকে। গুলি মাথা ফুঁড়ে কপাল দিয়ে বেরিয়ে যায়। যে পরিস্থিতিতে তার দেহ এবং রাস্তার পাশে বাইক পাওয়া গিয়েছে, তাতে এই খুন কোনো পরিচিতের কাজ বলেই সন্দেহ পুলিশের। বাইক থামিয়ে কথা বলছিলেন ওই তৃণমূল নেতা, তখনই খুব কাছ থেকে মাথার পেছনে গুলি করা হয় তাকে। গত বৃহস্পতিবারই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তৃণমূল নেতা রাজ্জাক খান। সামনেই অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। ইতিমধ্যেই 3 দিনে 3 তৃণমূল নেতাকর্মীর খুনের ঘটনা ঘটল রাজ্যে। ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। ওই আমাদের ওই মাথার পালপুকুর ধারে। হ্যাঁ, কারা মেরেছে তার বলতে পারবো না, ও কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কী করে জানবো এখন। ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন। হ্যাঁ।